কে আপনি? প্রাণের যদি মায়া থাকে তোর কাছে যা আছে সব দিয়ে দে। দিচ্ছি দিচ্ছি, আমার কাছে যা আছে সব নিয়ে নেন, কিন্তু দয়া করে আমাকে প্রাণে মারবেন না। দয়া? ওসব দয়া ময় আমার শরীরে নাই। দয়া থাকলে 98টা মার্ডার করতে পারতাম না। এইবার তো সমস্ত কিছু কেড়ে নিয়ে তোকে আমি খুন করে ফেলবো। না, আল্লাহর কসম লাগে আপনি আমাকে ছেড়ে দিন। আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে লালন পালন করার জন্য আমার জীবন ভিক্ষা দেন। আমার ঘরেও বউ বাচ্চা আছে, আমার ঘরেও বুড়ো বাবা মা আছে, আর আমিও তাদের লালন পালন করার জন্য তোকে খুন করব। আপনাকে তো আমি সবকিছু দিয়ে দিচ্ছি, আপনি আমাকে খুন করবেন কেন? খুন করব কারণ তুই জানে ফিরে না গিয়ে আমার নামে কারোর সাথে নালিশ না করতে পারি। নিরানব্বই। আমি হলাম মনি ডাকাত। তোর কাছে যা আছে সব আমাকে দিয়ে দে, না হলে তরবারির এক কোপে তোর ধর থেকে মুন্ডু আলাদা করে দেব। ঠিক আছে, শান্ত হও। আমার কাছে তেমন কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো, তবে আমি তোমাকে পৃথিবীর সব থেকে দামি জিনিস দিতে পারি। তোর কাছে যদি কিছুই না থাকে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। আর তোর কাছে এমন কি জিনিস আছে যেটা পৃথিবীর সব থেকে দামি জিনিস? উপদেশ। উপদেশ? উপদেশ ধুয়ে কি আমি পানি খাবো? এসব উপদেশ শোনার আমার সময় নাই। তুই এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। আর তুই যদি চাস তাহলে তুই দুয়া কালাম পাঠ করে নে। এখন তোর উপদেশ শোনার টাইম নেই না, এখন তুই দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে আছিস, কিন্তু ওই আখেরাতে তোকে উপদেশ দেবার কেউ থাকবে না। জাহান্নামের আগুনে তোকে পুড়তে হবে, ওই জাহান্নামের আগুন থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। অত দুনিয়া আখেরাত পাপ পুণ্য আমি বুঝি না। জীবনে এ যাবৎ 99টা খুন করেছি। আমি জীবনে এত পাপ করেছি যে এখন যদি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই তাহলে কি সেই আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তোর পাপে যদি পৃথিবীর জমিন ভর্তি হয়ে যায়, তোর পাপ যদি আসমান সমান হয়ে যায়, তবুও আল্লাহর কাছে ক্ষমা চাইতে তুই বিরত থাকবি না। কিন্তু আমি একা কেন ক্ষমা চাইবো? আমি যাদের জন্য পাপ করেছি, আমার বাবা মা, আমার স্ত্রী সন্তান, আমি যাদের পেট ভরানোর জন্য পাপ করেছি, তারাও তো আমার পাপের সমান অংশীদার। না, তারা তোর পাপের অংশীদার নয়। তোর পাপের জন্য একমাত্র তুই দায়ী, কারণ তুই পাপ করছিস না পুণ্য করছিস এটা বোঝার বয়স তোর হয়ে গেছে। তোর বাবা তোকে মানুষ করেছে সৎ পথে না অসৎ পথে রোজগার করে, সেটা তোকে দেখার দরকার নেই। তোর স্ত্রী সন্তানকে তুই সৎ পথে খাওয়াবি না অসৎ পথে খাওয়াবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আপনি ঠিকই বলেছেন। আজ থেকে আমি আর কোনো পাপ কাজ করব না। আজ থেকে আমি সৎ পথে চলার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা যেন তোমার সকল গুনাহ মাফ করে দেন এবং তিনি যে রাস্তা পছন্দ করেন তোমাকে যেন সেই রাস্তায় চলার তৌফিক দান করেন। খোদা হাফেজ। হে আল্লাহ, হে আমার মালিক, আমি একজন গুনাহগার বান্দা। নামাজ রোজা দান খায়রত কোনোদিন কিছু করিনি, কোনোদিন তোমার কথা মেনে চলিনি। এই পাপী গুনাহগার বান্দাকে তুমি ক্ষমা করো আল্লাহ। আমি আজ থেকে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবো আল্লাহ। তুমি আমাকে সৎ পথে চলার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব, তাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমিন আমিন। আহ 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 আহ
হয় চল, ওঠ, জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। না, জাহান্নাম নয়, এর জন্য জান্নাত অপেক্ষা করছে। এ অনেক বড় পাপী, একে আমি নিয়ে যেতে এসেছি। না, এ জান্নাতের মেহমান, একে আমি নিতে এসেছি। কারণ এ মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর দেখানো রাস্তায় সৎভাবে ইসলামের পথে চলার জন্য ও ওয়াদা করেছে। এই কারণে মহান আল্লাহ তাআলা ওর সমস্ত গুনাহ মাফ করেছে।